মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা তুমি এত সহজে এদের বিশ্বাস করো না কিন্তু। না না, বিশ্বাস করার প্রশ্নই আসছে না। আমি তো আগেই বলেছি যা করছি সেটা দয়া করে করছি। দাঁড়াও দাদা দাঁড়াও, অনেকক্ষণ ধরে আমি, আমার ছেলে, আমার ছেলের বউ, তুমি যা যা বলছো দাদা চুপ করে মুখ বুজে সহ্য করছি, কারণ আমি তোমাকে সম্মান করি বলে, তুমি আমার দাদা বলে। তা বলে দাদা ওকে, হ্যাঁ কতটুকু চেনে আমাদেরকে, কতদিন এসছে বাড়িতে? দুদিনের যোগী আমাকে, আমার ছেলেকে, আমার ছেলের বউকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য তোমাকে ফুসলাচ্ছে। না না, মানতো ভুল করছিস। এখানে ফুসলানোর কিছু হয়নি। দাদা, আমি বাড়ির কেউই এমনিতেই ওদেরকে মানতে চাইছি না। তুই শুধু মানছিস। মেজবাবু, আমরা বদলে গেছি মেজবাবু। আমাদের এই মুখ দেখে বোঝা যাচ্ছে না বলো? আমরা না জেলের ভাত খাওয়ার পর একেবারে বদলে গেছি মেজবাবু। তোমরা যে দুজন বদলে গেছো তাই কি প্রমাণ আছে? হ্যাঁ, তোমরা যে এই বাড়ির মানুষগুলোর আর কোনো ক্ষতি করবে না, সে কথা কে দিতে পারে? হ্যাঁ, আর তোমরাই তো সন্ধ্যার সঙ্গে হাত মিলিয়ে বাবার গুদামটা পুড়িয়ে দিয়েছিলে। সন্ধ্যা যে জেল থেকে পালিয়ে গিয়ে কোথাও গা ঢাকা দিয়েছে, আমার তো মনে হয় তোমরা সবকিছুই জানো। ওরা দুজন যখন নিজে থেকে এই বাড়িতে এসেছে, আমার মনে হয় কি বলতো, ওদের থেকেই আমরা সন্ধ্যার খোঁজও পেতে পারি। শন পালানোর পর থেকে ঘটক দিদির ওপর, আমার ওপর কোনো না কোনো ভাবে হামলা হয়েছে। আমার বিশ্বাস এর পিছনে কোনো না কোনো ভাবে শনই আছে। আচ্ছা ঠিক আছে। আরে বাবাই, আসার পর থেকে তো অনেক কিছুই বললি, তো সত্যি করে বল না, শন কোথায়? আমার মনে হয় তোরা জানিস শন কোথায়, বলবি? শন সত্যি ঘটক দিদির ওপর অ্যাটাক করেছে, এটা জানলে স্বীকার কর পাপাই। আসলে ছোট মামু, এটা না ওদের প্ল্যানের মধ্যে ছিল না গো, তাই কিছু বলতে পারছে না। এ তো এখানে থাকতে এসে দেখছি আরো ফ্যাসাদে পড়ে গেলাম। এখন এখান থেকে কেটে পড়াই ভালো। বলছি, আমার তো বেশ সন্দেহ ওদের উপরই যাচ্ছে। আমার মনে হয় ওদেরকে বাড়িতে রেখে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আমার কথাটা শুন, এরা বাইরে গিয়ে যদি বড় কোনো প্ল্যান করে আমাদের বাড়ির ক্ষতি করার চেষ্টা করে, তার থেকে বরঞ্চ ওরা এখানেই থাকবে, বাড়ির ভিতরে ওদেরকে আমরা নজরে রাখবো, তারপর দেখবো ওরা কি করতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।